আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, দুইটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। একটা হচ্ছে সবাই জিজ্ঞেস করেন যে যারা নতুন আসবেন আর কি, তারা জিজ্ঞেস করেন যে ভাই সার্বিয়া আসলে ভালো হবে নাকি ক্রোয়েশিয়া আসলে ভালো হবে। সো এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় যে বিষয়টা, আপনারা দুই তিনজন ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে ফাইল বিএসএফ গ্লোবালে ফাইল জমা করার জন্য কি কি কাগজপত্র লাগে বা কি কি ডকুমেন্ট প্রয়োজন, ওই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। সো আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বিয়া নাকি ক্রোয়েশিয়া, আপনাদের পছন্দের বা আপনার কোন দেশে আসবে। দেখেন, আমি প্রথমেই বলে নিই, ক্রোয়েশিয়া হচ্ছে একটা সেনজেন দেশ। যদিও নতুনভাবে সেনজেন হয়েছে, তারপরেও ক্রোয়েশিয়া একটা সেনজেন দেশ। সো একটা সেনজেন দেশে যে ধরনের ফ্যাসিলিটিস আপনি পাইবেন বা যে ধরনের সুযোগ সুবিধা আপনি একটা সেনজেন দেশে পাইবেন, একটা নন সেনজেন দেশে ওই ধরনের সুযোগ সুবিধা আপনি পাইবেন না। একটা সেনজেন দেশে আপনি চাইলেই আপনার কোম্পানি চেঞ্জ করে অন্য কোনো কোম্পানিতে জব নিতে পারবেন, কিন্তু একটা নন সেনজেন দেশে আপনি চাইলে এটা করতে পারবেন না। মিনিমাম 1 বছর 1.5 বছর একটা রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্টটা শেষ হওয়ার পরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন, তারপরে আবার এনওসি প্রয়োজন। কিন্তু একটা সেনজেন দেশে আপনি যদিও তাদের সাথে 1 বছর বা 6 মাসের কন্ট্রাক্ট থাকে, আপনি কন্ট্রাক্টের আগে চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের এনওসির প্রয়োজন পড়ে না একটা সেনজেন দেশে। অর্থাৎ একটা সেনজেন দেশে আপনার ব্যক্তিগত স্বাধীনতা প্রকাশের সুযোগ সুবিধা আছে। সো যারা চিন্তা করতেছেন যে আমি সার্বিয়া আসবো, যদি সার্বিয়া আসার জন্য আপনার কস্ট একটু কম লাগে, টাকার অ্যামাউন্টটা একটু কম প্রয়োজন, সো ওই ক্ষেত্রে যাদের টাকা পয়সা শর্ট আছে তারা চাইলে সার্বিয়া আসতে পারেন, কোনো সমস্যা নাই। সার্বিয়াও মনে করেন সেনজেনের পাশাপাশি দেশেই। আসলে আপনি চাইলে পরবর্তীতে আপনি সার্বিয়ার থেকে সেনজেন দেশের ভিসা নিয়ে সেনজেনে আসতে পারবেন। আর ইলিগেলভাবে যদি আসেন তো ইলিগেলের যে প্রসেস, এগুলো আমার জানা নেই, আপনারা নিজেই জানেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি, সো আপনারা একটা সেনজেন দেশে আসেন। যদিও ক্রোয়েশিয়া স্যালারি স্কেল বা সব ধরনের সুযোগ সুবিধা তেমন নাই, তারপরও আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটা সেনজেন দেশে আসেন, যে কোনো একটা সেনজেন দেশে আসেন। এটা আপনাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হইব আর কি। আর দ্বিতীয় যে কথাটা, অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনারা বিএসএফ গ্লোবালে ফাইল জমা করতে কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন। ওই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে বিএসএফ গ্লোবালে আপনি যদি এক এক দেশের এক একটা রিকোয়ারমেন্ট আছে, যদি আপনি মিডল ইস্ট থেকে বিএসএফ গ্লোবালে পেপারস জমা করেন, ওই ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, রিয়েল যে অরিজিনাল যে ওয়ার্ক পারমিট ওইটা, এবং আপনার ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, এবং আপনার পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট লাগবে। অ্যান্ড দেন আপনার যে যদি মিডল ইস্ট থেকে আপনি হন, আপনার যে মিডল ইস্টের যে আইডিটা আছে, ওই আইডিটার একটা ফটোকপি, অ্যান্ড দেন একটা ট্রান্সলেশন কপি ইংলিশে, যদি এটা আরবি ভাষায় থাকে এটার ইংলিশ ট্রান্সলেশন করে নিতে হইব আর কি। এই হচ্ছে বিএসএফ গ্লোবালে জমা করার মিডল ইস্টের প্রক্রিয়া। আর নেপালের প্রক্রিয়া হচ্ছে আপনি বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাবেন, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স, সেম ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এবং আপনার অরিজিনাল ওয়ার্ক পারমিট, অরিজিনাল মেন পাসপোর্টের ফটোকপিও আপনি চাইলে নিতে পারেন, এবং আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, সব ধরনের যে কোনো দেশ থেকে আপনি যদি বিএসএফ গ্লোবালে ফাইল জমা করেন, ওই ক্ষেত্রে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা একবারে বেশি জরুরি। কেউ এই ভুলটা করবেন না, ট্রাভেল ইন্স্যুরেন্স ছাড়া বিএসএফ গ্লোবালে ফাইল জমা করবেন না, এতে করে আপনার ভিসা রিজেক্ট হইব। সো বিএসএফ গ্লোবালে আপনারা ফাইল জমা করার ক্ষেত্রে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটার মধ্যে একটু বেশি প্রায়োরিটি দিবেন, কারণ অনেকে দেখা গেছে কম টাকা বা অল্প টাকা দিয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স বানা 2 মাস 3 মাসের। ওই ট্রাভেল ইন্স্যুরেন্সটা তারা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে তাদের যে ল আছে বা তাদের যে গভর্নমেন্ট রুলস আছে, ওগুলোতে তারা এগ্রি করে না, যার জন্য আপনার শুধু ট্রাভেল ইন্স্যুরেন্সের কারণে আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি ওই ক্ষেত্রে সবাই সাজেস্ট করবো যে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্সটা বানাবার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর কি। আর বাকি যে পেপারসগুলো আছে এগুলো তো আপনার নর্মাল, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা একটু সতর্কভাবে ফর্ম করবেন। আর যারা দেখা গেছে এজেন্সি ধরে কাজ করে, তাদেরকে এজেন্সি সব কিছু বইলা দেয়। অনেকে আছে যারা নিজে নিজে অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট নিয়ে আর কি, কোম্পানির থেকে অনেকেই বলে যে আমরা নিজে নিজে অ্যাপ্লাই করে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পাইছি। সো তাদের ক্ষেত্রে এই পরামর্শগুলো আর কি
আর যাদের এজেন্ট আছে বা যাদের এজেন্সি আছে, দালাল আছে, তাদেরকে তো কিচ্ছুই করতে হয় না, যেহেতু দালালে আপনার কাছ থেকে বা এজেন্টে আপনার কাছ থেকে টাকা নিতে আছে, ওরে আপনাদের সব কিছু বইলা দিব বা কইরা দিব, বুঝছেন। সো এই ছিল আজকের মতো। আর আর কি বলবো, আর যদি আপনার কোনো কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু জানার থাকে, সো ওই বিষয়ে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার